হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি এখন শপিং করতে। তো শপিং যবে থেকে এখানে এসেছি তবে থেকে শপিং আমার শেষই হচ্ছে না। তো আজকে ভেবেছি আমি লং কুর্তি কিনবো, তো সেই ইন্টেনশন নিয়ে আমি এখানে এসেছিলাম। তো এখানে লং কুর্তির খুব ভালো কালেকশন ছিল সেটা বলবো না, কারণ আমার লং কুর্তিগুলো খুব একটা বেশি পছন্দ হয়নি। আর এই যে যেটা দেখছো এই কুর্তিগুলো, এগুলো লং নর্মাল যেরকম কুর্তি আমি পরি তো সেরকমই। তো ওই নর্মাল কুর্তি কেনার আমার ইচ্ছা ছিল না, আমার লং কুর্তি কেনার ইচ্ছে ছিল, কিন্তু কালেকশন না অনেক কম ছিল। সে কারণে আমি ঠিক চুজ করতে পারছিলাম না, আর আমার ঠিক ভালোও লাগছিল না। পুরী যাব তাই আমি এতটা এক্সাইটেড যে কি কিনবো কি না কিনবো, কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য প্রত্যেক দিনই বেরিয়ে পড়ছিলাম কিছু না কিছু শপিং করতে। আজকে মনে হচ্ছে যে এইটা কিনিনি, কালকে মনে হচ্ছে যে না না ওইটা তো কিনতে লাগবে। তো সেই কারণে প্রত্যেক দিনই প্রায় বেরোনো হয়ে যাচ্ছিল। তো আজকেও ঠিক সেই একই ব্যাপার, যে বিচে যে ঘুরবো তার জন্য তো চটি দরকার। তো সেই চটি নেওয়ার জন্য আবার এখানে এসেছিলাম, যে আবার কোথায় কোন দোকানে যাব, জুতোর দোকানে তার থেকে এই মলগুলোতেই যাই, কারণ এইরকম শপিং স্টোরগুলোতে কি হয় সব রকম জিনিস একসাথে পাওয়া যায়। তো সে কারণে আমি চটিও কিনতে যাচ্ছিলাম, যেগুলো পিচের ওপর দিয়ে হাঁটবো বলে। তো জুতো পরে তার নিচে হাঁটা যাবে না, তার জন্য আমাকে চটি কিনতেই হবে। তো সেই কারণে চটি সিলেকশন করতেও এখানে চলে গেছিলাম। চুটির কিন্তু এখানে বেশ ভালো কালেকশন ছিল। কিছু পিঙ্কের ওপরে ছিল, কিছু পিচ কালার ছিল, কিছু ব্লু ছিল, কিছু আবার একটু গ্রে টাইপের ছিল, কিছু হোয়াইট ছিল। তো আমার চটিগুলো না সিরিয়াসলি বলছি দেখতে খুব ভাল লাগছিল। আর মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই, এত সুন্দর সুন্দর কালারের ছিল। তো সবগুলো তো নেওয়া সম্ভব না। তো সেই কারণে তো যে কোনো আমাকে একটাই সিলেকশন করতে হবে। তো আমার পছন্দ হয়ে গেছিল এই পিচ কালারটা, পিচ কালারটাই আমি নিয়ে নিই। এখানে ব্যাগেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। স্পেশালি আমার ক্লাচগুলো খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে না এখন নেবো না, আরও কিছু বেটার কালেকশন আসুক তখন নেব। ক্লাচগুলো আমি এমনি দেখছিলাম। তো এই টাইপের ক্লাচগুলো কি, এগুলো একটু ফোমের থাকে, তো ছিঁড়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো আমার এটার থেকে লেদারের জিনিসটা বেশি পছন্দ হয়, মানে বছরের পর বছর কেটে যায়, লেদার কিন্তু নষ্ট হয় না। তো এই জন্য লেদারের ব্যাগগুলো আমার বেশি পছন্দ। আর এইরকম ব্যাগও আমি কিনেছি, কি হয় ফেটে যায় বা ফোম বেড়ে যায়। তো এই জন্য এগুলো আমার খুব একটা বেশি আমি পছন্দ হয় না, আমি নিয়েও নিই। এরপরে যেখানে আমি চলে এসেছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটের জায়গায়, যেখানে প্রচুর রকমের ওয়েস্টার্ন আউট কালেকশন ছিল। তো জাস্ট আমি উইন্ডো শপিং করার জন্যই আমি গেছি, জাস্ট দেখার জন্য যে এখানে কীরকম ধরনের কালেকশনগুলো আছে। যে মেন ইন্টেনশন যেটা নিয়ে আমি গেছিলাম সেটা তো ফুলফিল হয়ে গেছে, প্লাস যেই এক্সট্রা টাইমটা যেটা বেঁচেছিল সেগুলো জাস্ট ঘুরে একবার দেখছিলাম যে এখানে কীরকম ধরনের ওয়েস্টার্ন কালেকশনস আছে। যে যদি মনে হয় যে পরে এসেও কেনা যাবে, প্লাস তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানে কীরকম ধরনের সমস্ত ড্রেস মেটেরিয়াল কালেকশন আছে।
তারপরে চলে গেছিলাম এখানে বেঙ্গল বেকারিতে, এটা নতুন খুলেছে তাই জন্য একবার দেখে নিলাম এখানে কি কি জিনিস পাওয়া যায়। দেখো এখানে ঢুকেই দেখো প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিসপ্লে করে বিভিন্ন রকমের কেক সাজানো আছে। তো এখানে স্লাইস হিসেবেও কেক কিন্তু বিক্রি হচ্ছে, বার্থডে কেকও আছে, পেস্ট্রিজ আছে, বিভিন্ন রকমের কুকিজ আছে, তারপরে অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যায়। তো আবার এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, চাইলে তোমরা কিন্তু এখানে বসে খেতেই পারো। টাইম কিন্তু ভীষণ সুন্দরভাবে পাস হয়ে যায়। আমার কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু বেসিক্যালি ভীষণভাবে ভালো লেগেছে, তবে সময়ের অভাবে কিন্তু আমি এখানে বসে খেতে পারিনি, আমি কিনে বাড়িতে নিয়ে গেছিলাম। এরপরে চলে এসেছি মিষ্টির দোকানে। দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাবড়ি, এটা কিন্তু পুরো গরম গরম রসগোল্লা। এই দোকানটা কিন্তু এখানে ভীষণভাবে ফেমাস, এবং সমস্ত মিষ্টি যা যা দিচ্ছ টাটকা মিষ্টি, দিনের দিন তৈরি করা হয়, এবং বাসি কিন্তু এখানে কোনটাই থাকে না, এবং অপূর্ব টেস্ট, এবং দামটাও কিন্তু খুবই রিজনেবল। চলো দেখি এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমরা শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।